বিশ্বকর্মা পুজোর সন্ধ্যায় পাড়ার কিছু ছেলে তারা মদ্যপানরত অবস্থায় ছিল। তখনই সেই পাড়ার আরেকটি ছেলে সঞ্জয়, সেও সেখান দিয়ে যায় এবং যাওয়ার সময়ে মদ্যপানরত অবস্থায় যারা ছিল তারা সেই সঞ্জয়কে মদ খাওয়ার জন্য আমন্ত্রণ করে। প্রথমে সঞ্জয় সেটাকে নাকচ করে দেয়, কিন্তু বারবার তাকে মদ্যপান করার জন্য প্ররোচিত করা হয়, কিন্তু সঞ্জয় তার সিদ্ধান্তে অনড়। সে কোনোভাবেই মদ্যপান করবে না, এই মানসিকতা নিয়েই তাদের সঙ্গে কথা বলতে থাকে। আচমকাই তার উপরে জোর জবরদস্তি চলতে থাকে এবং একজন হঠাৎ করে তার গায়ে মদ ফেলে দেয়। সেই জায়গা থেকে বচসা শুরু এবং বচসা থেকে ধীরে ধীরে সেখানে তাদের মধ্যে হাতাহাতি, এবং হাতাহাতিটা এমন পর্যায়ে পৌঁছে যায় যে সঞ্জয়ের ওপরে চড়াও হয় কিছু ছেলে। এবার এখানে সঞ্জয়ের অপরাধ কি? সঞ্জয় সেই পাড়ারই ছেলে, সঞ্জয় একজন নিরীহ ছেলে, সঞ্জয় একজন ভদ্র ছেলে, একজন বৃদ্ধ বাবার একমাত্র পুত্র সন্তান। এবারে সেই সঞ্জয়কে যখন মারধর করছে তখন সঞ্জয় প্রতিরোধ করার মতো জায়গাতে আর ছিল না। ফলে তার ওপরে যখন অতিরিক্ত পরিমাণ শারীরিক নির্যাতন প্রহার হয়, সঞ্জয় সেই অসুস্থ অবস্থায় বাড়িতে ফিরে আসে। কিন্তু বাড়িতে ফিরেও নিস্তার পায়নি সঞ্জয়। বৃদ্ধ মায়ের কাছ থেকে সঞ্জয়কে ডেকে নিয়ে গিয়ে তার ওপরে আবার পাশবিক অত্যাচার করা হয়। তারপরে তারা পালিয়ে যায়। সঞ্জয় তারপরে মনে করে যে তার ওপরে যে অন্যায়টি হলো, সেই অন্যায়ের জন্যে যারা অন্যায়কারী তারা নিশ্চয়ই ক্ষমাপ্রার্থী হবে এবং তারা ক্ষমা চাইবে। নেশা আচ্ছন্ন অবস্থায় তার ওপরে যেভাবে ঘাড়ে পিঠে কোমরে মারধর করে, তাতে করে সঞ্জয় ধীরে ধীরে দুর্বল হতে থাকে। পরের দিন সে এতটাই দুর্বল হয়ে যায় যে তাকে হসপিটালে ভর্তি করতে হয়, এবং হসপিটালে ভর্তি করার পরে সঞ্জয় মৃত বলে ঘোষিত হয়। হ্যাঁ, এরকমই একটা ঘটনা ঘটেছে নদিয়া জেলার নবদ্বীপে। সঞ্জয় ভৌমিক একজন তরতাজা যুবক, বৃদ্ধ বাবার একমাত্র উপার্জন করা সন্তান। সঞ্জয় আজকে পৃথিবীতে নেই। এই সঞ্জয়ের মৃত্যুর জন্য কারা দায়ী? যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রত্যেকেই শাসক দলের মদতপুষ্ট। আজকে যে কথা আমরা বারংবার প্রচার করে এসেছি যে শাসক দল যুব সমাজের হাতে মদের বোতল ধরিয়ে দিয়েছে, এই সঞ্জয়ের মৃত্যুর জন্যে শাসক দলের এই লাগামহীন ক্ষমতা এবং সেই ক্ষমতাকে কেন্দ্রীভূত করার জন্য যেভাবে মদের ব্যবহার হয়েছে, তারই ফলস্বরূপ সঞ্জয়ের মতন একজন তরতাজা যুবকের মৃত্যু হলো। তাই এই ঘটনা প্রকাশ্যে আসার পরই ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক তারা ক্ষোভে ফেটে পড়ে। কারণ সঞ্জয়ের দিদি নবদ্বীপের একজন ভারতীয় জনতা পার্টির প্রথম সারির নেতৃত্ব। তাই শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক নয়, নবদ্বীপের সাধারণ মানুষ তারা ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের ওপরে। মূলত তাদের প্রথম সারির নেতৃত্ব, পৌরসভার চেয়ারম্যান এবং জেলা স্তরে তৃণমূল কংগ্রেসের বহু যুব নেতার সঙ্গে মূল অভিযুক্তর বিভিন্ন রকম ছবি ঘনিষ্ঠতা দেখা গেছে। তাই প্রথম থেকেই ঘটনার তীব্র প্রতিবাদ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে করা হয়েছে। সেই প্রতিবাদের আরও বেশি তীব্রতর করতে আগামী সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী আসছেন নবদ্বীপে। তাই আমি সর্বস্তরের সাধারণ মানুষ থেকে শুরু করে নবদ্বীপের শান্তিকামী সর্বস্তরের মানুষকে আমি আহ্বান জানাবো, আগামী সোমবার 22শে সেপ্টেম্বর দুপুর 2টোর সময় ভারতীয় জনতা পার্টির ডাকাই প্রতিবাদী সভায় আপনারা সকলে দলে দলে যোগ দিয়ে এই রকম কোনো সঞ্জয়ের যেন আর ভবিষ্যতে কোনো রকম মৃত্যু তৃণমূল কংগ্রেসের কারণে না হয়ে থাকে, তার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই। দেখা হবে লড়াইয়ের ময়দানে।